রক্তের কিছু ব্যক্তি নিয়ে আপনি কি করবেন, জানাজা সম্পন্ন করে দিবেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তার নিকটস্থ ব্যক্তিদেরকে দায়িত্ব ভাগ করে দিলেন। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু জার গিফারি, যাও তুমি কবরটা খনন করে আসো। প্রিয় হাজিরিন, আমাদের এই জীবন শেষ হওয়ার পরে আমাদের যে জায়গায় থাকতে হবে, অনন্তকাল যুগ যুগ ধরে যেখানে আমাদের থাকতে হবে, সেই জায়গা কবর। সেই কবর হযরত আবু জার গিফারিকে বললেন, হে আবু জার গিফারি, যাও তুমি কবরটা খনন করে আসো। আবু জার গিফারি কবর খনন করলেন। কবরের সমস্ত কাজগুলি শেষ করে এসে আবেগে আপ্লুত হয়ে বললেন, হে কবর, জানি তোমার কথা বলার কোনো ক্ষমতা নাই, জানি তোমার কথা বলার কোনো ক্ষমতা নাই, ভাষা নাই, তবে কবর শোনো, মনের অজান্তে, মনের আকুতি মিনতি তোমার কাছে একটু ব্যক্ত করি। আজকে এই কবরের মাঝে, আজকে তোমার মাঝে এমন একটি দেহ, এমন একটি লাশ, এমন একটি মায়াতকে রাখা হবে, যে মায়া তার কেউ নয়, তিনি স্বয়ং নিজে হলো সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী হবে। সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী হবেন যিনি, তিনি হলেন হযরত ফাতেমা জোহরা। খবরদার এই কবর, তুমি কি করো না, এই ফাতেমা জোহরার সঙ্গে বেয়াদবি করো না। কবর থেকে কোন কথা আসবে? কবর থেকে কোনো কথা আসে না। আবু জার গিফারি আবারও আবেগে আপ্লুত হয়ে কবরকে প্রশ্ন করছে, ও কবর, জানি তোমার কথা বলার কোনো ক্ষমতা নাই, কিন্তু মনের আবেগগুলি তোমার কাছে একটু বলি। কবর শোনো, আজকে এমন দুটি সন্তানের মাকে তোমার কাছে রেখে যাব, এই মা যেন কোনো ব্যক্তির মা নয়, তারা হলেন সমস্ত জান্নাতীদের সর্দার ইমাম হাসান আর ইমাম হুসাইন, তার মাকে রেখে যাচ্ছি, খবরদার তার সঙ্গে বেয়াদবি করবা না। কবরকে যখন